আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গ্রাফ সম্পর্কে জানবো এবং গ্রাফের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। মানে গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো সর্বপ্রথম যদি আমি গ্রাফ সম্পর্কে জানতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে নোড বা ভার্টেক্স কি এবং এজেস কি। এখানে যদি আপনি আমার বাম পাশের স্ক্রিনটি দেখতে পারেন, সেখানে গোল করে যে জিনিসটা এখানে দেওয়া আছে এগুলাকে আমরা বলি নোড বা ভার্টেক্স। ভি দ্বারা প্রকাশ করা হয়। এন্ড এখানে যে টিক চিহ্ন দিয়ে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে সেটিকে আমরা বলি এজেস, যাকে আমরা ই দ্বারা ডিনোট করি। যদি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বলতে পারি, তাহলে নোড বা ভার্টেক্সকে আপনি বলতে পারেন আপনার বাসা এবং এজ গুলোকে বলতে পারেন যে আপনার বাসার সামনের যে রাস্তা, সেই রাস্তাগুলোকে আপনি এজ বলতে পারেন। ধরে নেন এই যে জিরোটা হচ্ছে আপনার বাসা এবং ওয়ানটা হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ডের বাসা। তো এর মাঝখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা ডিনোট করতেছে আপনার বাসা থেকে আপনার ফ্রেন্ডের বাসায় যাওয়ার রাস্তাটা। ওকে, এখন যদি আমি গ্রাফের ক্লাসিফিকেশনে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা এখানে ডাইরেকশন আছে। সো আমি ডিরেক্টরের ভিতরে একটা ক্লিক করতে পারি এবং ওয়েট জিনিসটা কি, আমার প্রত্যেকটা এজ যেটা আছে সে হচ্ছে কি একটা ওয়েট ক্যারি করতে পারে। পরবর্তীতে যখন আমি আরো ডিসক্রাইব করব আপনারা তখন বুঝতে পারবেন। সো এই গ্রাফে কোনো ওয়েট নেই, তাহলে আমি এটাকে ক্রস দিতে পারি। তাহলে এই ধরনের গ্রাফটাকে আমি বলতে পারি যেখানে হচ্ছে গিয়ে আমার একটা অ্যারো চিহ্ন আছে এবং আমার নোডস গুলো আছে। তো এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলতে পারি যে ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। এখন যদি আমি এই গ্রাফটার কথা চিন্তা করতে পারি, এই গ্রাফের কোনো টিক চিহ্ন বা অ্যারো চিহ্ন নেই, তার মানে বোঝাচ্ছে সে 1 থেকে 2-এও যেতে পারবে এবং 2 থেকে 1-এও আসতে পারবে। এটা হচ্ছে গিয়ে বাই ডাইরেকশনাল, এটা দুই দিকেই কাজ করতে পারবে। সো এটা হচ্ছে গিয়ে যেহেতু কোনো ডিরেকশন নাই, তো আমরা এই ধরনের এজকে বলি আনডিরেক্টেড এজ। যদি এই গ্রাফটার কথা চিন্তা করেন তাহলে এই গ্রাফেও দেখবেন যে কোনো ধরনের ডিরেকশন নাই, কোনো ওয়েট নাই। সো এই ধরনের গ্রাফকে আমরা বলতে পারি আনডাইরেক্টেড আনওয়েটেড গ্রাফ। ওকে, এখন যদি এই ধরনের গ্রাফে যদি ধরেন আমি ওয়েট অ্যাড করে দেই, যেমন হচ্ছে এই এজটার ওয়েট হচ্ছে গিয়ে 2, এই এজটার ওয়েট হচ্ছে গিয়ে 3, এই এজটার ওয়েট হচ্ছে গিয়ে 4, এটা 5, এটা 6, এটা 7, আর এটা ধরে নেন হচ্ছে 10। যেহেতু আমার এখন প্রত্যেকটা এজের ওয়েট আছে, তো আমি এই গ্রাফটাকে আমরা বলতে পারি যে এখানে আমার কোনো এজের কোনো ডিরেকশন নেই, মানে সে হচ্ছে গিয়ে আনডিরেক্টেড। যেহেতু আবার এজের ডিরেকশন ওয়েট আছে, তো আমি বলতে পারি এই গ্রাফটাকে যে এটা হচ্ছে একটা আনডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ। ওকে, দেন সিমিলারলি যদি এখন আমি এই গ্রাফটার কথা চিন্তা করি, যেখানে হচ্ছে গিয়ে ডাইরেকশন দেয়া আছে এবং প্রত্যেকটা এজের আমি যদি এখানে ওয়েট গুলোকে অ্যাড করে দেই, তাহলে এখানে ওয়েটেও টিক চিহ্ন পড়ে গেল। তাহলে এই ধরনের গ্রাফকে আমরা বলতে পারি যে ডাইরেক্টেড এন্ড ওয়েটেড গ্রাফ। সো এইভাবে আমরা গ্রাফটাকে 4 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে গিয়ে সবচাইতে ইজিয়েস্ট ওয়ে আমি কিভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করতেছি সেটা মনে রাখার জন্য। থ্যাংক ইউ।